আসসালামু আলাইকুম বন্ধুরা। এই পর্যন্ত জল থেকে শুরু করে জমিন পর্যন্ত, জঙ্গল থেকে শুরু করে মরুভূমি পর্যন্ত আপনারা বিভিন্ন ধরনের প্রাণী দেখেছেন, এতে কোনো সন্দেহ নেই। তাদের মধ্যে কিছু প্রাণী খুবই হিংস্র প্রকৃতির এবং কিছু কিছু প্রাণী খুবই শান্ত প্রকৃতির। তবে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে মানুষের ডিসকভার হিস্ট্রিতে পাওয়া এমন কিছু প্রাণী দেখাতে চলেছি যারা হাজার হাজার বছর আগে বিশাল আকার ছিল, কিন্তু বর্তমানে ইকোলজিক্যাল প্রেসারের কারণে নিজেকে ছোট প্রাণীতে কনভার্ট করে নিয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, নাম্বার 4-এ থাকা প্রাণীটির ইতিহাস পার্সোনালি আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে, যারা নিজেদের ছোট দেহ থেকে এত বিশাল আকার ধারণ করেছে যেটা আমরা কখনো কল্পনাও করতে পারবো না। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাম্বার 1, প্যারাসেরাথেরিয়াম। বন্ধুরা, এটি এখন পর্যন্ত ভূমিতে বসবাসকারী পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী ছিল, যারা আজ থেকে 33 মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে বসবাস করত। এরা দেখতে গন্ডারের মতো ছিল, তবে তাদের কোনো শিং ছিল না। এদের প্রথম ফসিল পাকিস্তানের বেলুচিস্তান শহরে পাওয়া গিয়েছিল, এই কারণে এদেরকে বেলুচিস্তারিয়ামও বলা হয়। এই প্রাণীটির ওজন 20 টন পর্যন্ত হতো, যা 4টি আফ্রিকান হাতির সমান ছিল। কিন্তু এদের খুব কম জীবাশ্ম প্রমাণের কারণে এদের বডির আকার এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। বাট কিছু এস্টিমেট অনুযায়ী তাদের লেন্থ 26 ফুট পর্যন্ত ছিল। এদের দেহের আকার অনেক বড় ছিল, কিন্তু এদের শরীরের তুলনায় এদের মাথার খুলি বেশ ছোট ছিল। সেই সাথে এদের ডায়েট লিস্ট বর্তমান সময়ে গন্ডারের মতোই ছিল। এরা আজ থেকে 23 মিলিয়ন বছর আগে এই পৃথিবী থেকে এক্সটেন্ড হয়ে গিয়েছে এবং এদের বিলুপ্তির প্রধান কারণ হিসেবে ধরা হয় জলবায়ুর পরিবর্তন। আরও একটি কারণ হিসেবে বিজ্ঞানীরা ধারণা করেন 4 দাঁতওয়ালা হাতি ডমফোতেরাস তাদের বসতির এলাকাকে কবজা করে নিয়েছে। নাম্বার 2, স্টেপ বাইসন। আজ থেকে 26 মিলিয়ন বছর আগে প্লাইস্টোসিন যুগের শেষের দিকে পশ্চিম ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে স্টেপ বাইসন এই পৃথিবীতে অস্তিত্ব আসে। আজ থেকে 26 লাখ বছর আগে পৃথিবীর কক্ষপথ, সমুদ্রের ধারা এবং কার্বন ডাই অক্সাইডের স্তরের পরিবর্তনের কারণে পৃথিবী হঠাৎ ঠান্ডা হতে শুরু করে। এটা ছিল মহাবরফ যুগের সময়, যেটা সবচেয়ে ছোট কণা থেকে শুরু হয়েছিল। বরফের এই ছোট্ট হালকা কণা নিজের মধ্যে খুব বিশেষভাবে জমে থাকা সূক্ষ্ম একটি জিনিস। এদের প্রত্যেকটা কণা ভিন্ন সাইজের হয়ে থাকে, কিন্তু বরফের এই ছোট্ট কণা একসাথে মিলে দুনিয়াকে পুরোপুরি পাল্টে দিতে চলেছে। এদের গলানোর জন্য গ্রীষ্মের মৌসুম না থাকার কারণে পৃথিবীর উত্তরের অংশ বরফের চাদরে ঢেকে যায় এবং হাজার হাজার বছরের ব্যবধানে শক্ত বরফের কয়েক কিলোমিটার মোটা চাদরে পরিণত হয়। এই সময়টিতে পৃথিবীর গড় তাপমাত্রা ছিল 6 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর মেরু অঞ্চলগুলোতে তাপমাত্রা -13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেত। এখানে শুধু ঠান্ডার জন্য তৈরি হওয়া পশু পাখি এখানে জীবিত থাকতে পারত, যার মধ্যে স্টেপ বাইসন একটি অন্যতম প্রাণী ছিল। এরা প্রায় মডার্ন ডে ভাইসনের মতোই দেখতে ছিল, কিন্তু এদের শরীরে আজকের ভাইসনের তুলনায় অনেক বড় লোম ছিল এবং আকারের দিক থেকেও সব দিক দিয়ে বড় ছিল। ভাইসনের শরীর ঘন লোম ঠান্ডা থেকে বাঁচাতে এতটাই উপযুক্ত ছিল যে এদের শরীরের তাপমাত্রা বজায় রাখতে খুব কম শক্তি খরচ করতে হতো, যেটা তাদের জন্য খুব বেনিফিট ছিল, কেননা মাইলের পর মাইল হেঁটে বরফের নিচ থেকে ঘাস খুঁজে বের করা খুব কঠিন কাজ ছিল। কিন্তু এখানে বাইসনের জীবনেও খুব রিস্ক ছিল, কেননা এই বরফ যুগে শুধু একা বাইসন ক্ষুধার্ত নয়, তাদেরকে শিকার করার জন্য কেভ লায়ন সর্বক্ষণ ওঁত পেতে থাকতো। আজ থেকে 1 লাখ বছরেরও বেশি সময় থেকে শিয়ালেরা বাইসনদেরকে সবচেয়ে বেশি পরিমাণে শিকার করেছে। এরা শুরুতে অ্যাটাক না করে বাইসনের দলে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করত। বাইসনের শরীর ভারী হওয়ার কারণে বরফের উপর বেশিক্ষণ দৌড়াতে পারত না, যার কারণে বেশিরভাগ সময় বাইসনদের পিছনে ফিরে শিয়ালদের মোকাবেলা করতে হতো, আর না হয় তাদের হাতে শিকার হতে হতো। নাম্বার 3, জোসেফ ওয়ার্ডিগাসিয়া। বন্ধুরা, প্রেজেন্ট পৃথিবীর সবচেয়ে বড় ইঁদুর অ্যামাজন বনে পাওয়া যায়, যা ক্যাপিবারা নামে পরিচিত, যাকে সাধারণত মানুষেরা পেট হিসেবে পুষে থাকে। আপনি জানলে অবাক হবেন, এই ইঁদুরগুলোর সাইজ 3.2 থেকে 4.2 ফুট পর্যন্ত হয়ে থাকে। তবে এই আকার কিছুই না। আজ থেকে 4 মিলিয়ন বছর আগে প্লাস্টিসিন যুগে জোসেফ ওয়ার্ডিগাসিয়া নামে এক বিশাল ইঁদুর এই পৃথিবীতে বসবাস করত, যারা লেন্থে 10 মিটার পর্যন্ত এবং ওজনে 1000 কেজি পর্যন্ত হতো। বন্ধুরা, ভাবতে পারছেন এই প্রিহিস্টোরিক ইঁদুরটি কতটা বিশাল ছিল? এদের সামনের দুটি দাঁত অনেক বড় ছিল, যা তাদের খুব ডেঞ্জারাস চেহারার লুক দিত। কিছু এস্টিমেট অনুসারে এই ইঁদুরের কামড়ের ফোর্স ছিল 936 পাউন্ড। তবে এই প্রাণীগুলো ডায়েট লিস্ট হার্বিভোর ছিল,
কিন্তু আজ থেকে 11,700 বছর আগে প্যালেস্টিসিয়ান যুগের শেষে এবং হ্যালোসিন যুগের শুরুতে বিশাল দেহের প্রাণীদের এক রহস্যময় বিলুপ্তি শুরু হয়। যে বিলুপ্তিতে জোস্পোর্টিগাসিয়া বিশাল দেহের ম্যামাল এবং কেভ লায়ন সহ অন্যান্য হাজার প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 4, মায়াসিটাস। আজ থেকে 4,70,00,000 বছর আগে যখন স্তন্যপায়ী প্রাণীরা জমিনে তাদের ক্ষমতা কায়েম করতে শুরু করেছিল, তখন তাদের একটি শাখা একবারে উল্টো দিকে চলতে শুরু করে, অর্থাৎ স্তন্যপায়ী বাদুড় আকাশে উড়ালের জন্য ইবলভ হচ্ছিল এবং ঠিক সেই সময় আরও কিছু স্তন্যপায়ী প্রাণী সাগরে যাচ্ছিল, কেননা সমুদ্রের তলদেশে লুকানো ভরপুর খাদ্য তাদের মনে লোভ জোগাচ্ছিল। এরা ছিল মায়াসিটাস ব্লু হোয়েল। এরা 2.5 মিটার লম্বা হতো এবং এরা তিমির পূর্বপুরুষ ছিল। তবে এরা তিমির উল্টো, এরা বেশিরভাগ সময় জমিনে সময় কাটাতো এবং পানিতেও এদের খুব ভালো গতি ছিল। মায়াসিটাস সাধারণত মাছ শিকার করত এবং শিকারের সময় মাছের দলের পিছু করত। এরা পানিতেই ততক্ষণই থাকতে পারত যতক্ষণ শ্বাস আটকে রাখতে পারত, অর্থাৎ এরা পানিতে শ্বাস নিতে পারত না। সৃষ্টির শুরু থেকে স্তন্যপায়ী প্রাণী শক্তি সমর্থ না থাকলেও তাদের কাছে প্রধান হাতিয়ার ছিল তাদের বুদ্ধি, কিন্তু তারা সবসময় পানির নিচে লুকিয়ে থাকতে পারত না। শ্বাস নেওয়ার জন্য বাইরে আসতেই হতো। পানিতে এদের বিপদ বলতে ছিল অটোডাস নামের এক শার্ক। এরা আজকের গ্রেট হোয়াইট শার্কের চেয়ে 2 গুণ লম্বা ছিল। খোলা সমুদ্রে এই শার্কের হাত থেকে বাঁচার কোনো রাস্তা নেই। এই মায়াসিটাসকে লুকিয়ে লুকিয়ে সমুদ্র থেকে বের হতে হতো। এরা শার্কের থেকে বাঁচার জন্য পাথর এবং ধারালো শেল্টারের নিচে গিয়ে লুকাতো। কিন্তু মায়াসিটাসের কাছে খুব বেশি শ্বাস আর বাকি নেই। এখন একে যে করেই হোক বেরোতেই হবে। জমিনে আসার পর মায়াসিটাস এখন সেফ এবং শ্বাস নিতে পারছে। পৃথিবীর মহাসাগরগুলোতে নিজের রাজত্ব কায়েমের জন্য এখনও অনেক লম্বা সফর পার করতে হবে, যেটা শুধু সময়ের ব্যাপার। দেখতে দেখতে সেই সময় চলেও আসে এবং পৃথিবীতে অস্তিত্ব আসে দ্য ব্লু হোয়েল, অর্থাৎ নীল তিমি, যা পৃথিবীতে আসা এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রাণী। এদের আকার 110 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজন 180 থেকে 200 টন পর্যন্ত হতে পারে, যা প্রায় 33টি হাতির সমান। পূর্বপুরুষ মায়াসিটাসের তুলনায় এরা প্রত্যেক দীর্ঘশ্বাসের সাথে অক্সিজেনের ব্যবহার খুব ভালো করে করছে। স্তন্যপায়ী প্রাণীরা ছোট জমিনে প্রাণী থেকে জীবন শুরু করে ডাইনোসরের থেকে বিশাল প্রাণী হয়ে গেছে এবং ফাইনালি স্তন্যপায়ী প্রাণীরা দুনিয়ার প্রত্যেকটি জায়গায় নিজেদের রাজত্ব কায়েম করতে সক্ষম হয়েছে। তারা জমিন এবং সমুদ্র সব জায়গায় আধিপত্য বিস্তার করতে পেরেছে। নাম্বার 5, টেকটালে। আজ থেকে 385 মিলিয়ন বছর আগে ডেভোনিয়ান পিরিয়ডে লবফিন নামে একটি মাছ পৃথিবীর অস্তিত্বে আসে, যে একবারে শুরুর দিকে পানি থেকে ভূমিতে আসার সিদ্ধান্ত নেয়। এরপর আজ থেকে 375 মিলিয়ন বছর আগে এই লোবোফিন থেকে বিবর্তন হয় এমন একটি প্রাণী যার নাম টিকটালি। পূর্বপুরুষের অবদানে এই প্রাণীটির দেহ এমন বৈশিষ্ট্য ডেভেলপ করে যার কারণে এর মধ্যে এই প্রথমবারের মতো উভয়চর প্রাণীর বৈশিষ্ট্য দেখা যায়। টেকটালি এমন একটি প্রাণী ছিল যে সর্বপ্রথম পৃথিবীর জল এবং স্থল উভয় পরিবেশে জীবনযাপন করতে সক্ষম ছিল। এরা প্রধানত অগভীর জলাশয়ে বসবাস করত, যেমন নদীর মোহনা বা জলভূমিতে, যেখানে এই প্রাণীর উভয় পরিবেশে সহজে চলাচল করতে পারত। টিকটালিকের পাখনাগুলো ছিল খুব মজবুত, যা ব্যবহার করে এটি পানির উপর সাঁতার কাটার পাশাপাশি স্থলের উপরেও চলাচল করতে পারত। এর শক্তিশালী পাখনাগুলো পায়ের মতো কাজ করত, যার উপর ভর করে ভূমিতে হামাগুড়ি দিয়ে চলাচল করত। টিকটালিকের উদ্ভবের একটি মূল কারণ ছিল শুকিয়ে যাওয়া জলাশয়ের পরিস্থিতি। জলাশয়ে শুকিয়ে যাওয়ার কারণে জলের প্রাণীরা স্থলে যাওয়ার জন্য বিবর্তিত হতে থাকে। এরা সম্ভবত একটি মাংসাশী প্রাণী ছিল, যা ছোট মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীকে শিকার করত। এর শক্তিশালী চোয়াল এবং ধারালো দাঁত তাকে শিকার করতে সাহায্য করত। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানান। আমি আশা করি আজকের এই ভিডিওর ইনফরমেশন আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।